আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে নানান প্রথা চালু রয়েছে, যে প্রথার অনেকগুলোই হয়তো বা প্রশংসিত বা ভালো, বাহ্যিক দৃষ্টিতে বলছি, ইসলামের দৃষ্টিতে না। অথবা অনেকগুলো রয়েছে যেগুলোর প্রথা খুবই মন্দজনক বাহ্যিক দৃষ্টিতে, এবং সেখানে অনেক কিছু আছে যা ইসলামের দৃষ্টিতে খুবই নিন্দনীয়, যা আমরা সমাজে অহরহভাবে পালন করছি। ঠিক সেই প্রথাগুলোর মধ্যে অন্যতম একটি প্রথা হচ্ছে, এই পবিত্র রমজান মাসে একজন বাবা তার মেয়ের বাড়িতে ইফতারি পাঠাবেন। একজন মেয়ে বিবাহ হওয়ার পর তার বাপের বাড়ি থেকে ইফতারি তার বাড়িতে পাঠাবে। সেটা আমাদের সমাজের একটা রেওয়াজ হয়ে গেছে। বিশেষ করে সিলেট অঞ্চলে এটা সবচেয়ে বেশি প্রচলিত, যেটা নিয়ে কয়েকদিন আগেও নিউজ 24 একটি নিউজ হয়েছে, আমি দেখলাম। এবং সেখানে যে কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সবাই সেই প্রথাটার বিরোধিতা করেছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও সেটার কোনো ভিত্তি নেই। একটা এমন হতে পারে যে কেউ যদি সন্তুষ্ট চিত্তে এবং এই প্রথার বাইরে গিয়ে কেউ ইফতার পাঠাতে পারে, সেটাতে তো ইসলাম নিষিদ্ধ না। সেটা মেয়ের বাড়ি পাঠাতে পারে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাতে পারে স্বেচ্ছায়। কিন্তু আমাদের সমাজে এখন যেটা প্রচলিত হয়ে গেছে সেটা হচ্ছে বাধ্যতামূলকভাবে একজন বাবাকে ইফতার পাঠাতে হচ্ছে। যদি তিনি ইফতার না পাঠান, তাহলে সেই শ্বশুরবাড়ির মানুষেরা সেই মেয়ের উপরে নানানভাবে অত্যাচার করেন, মানসিকভাবে তাকে যন্ত্রণা দেন। অনেক সময় অনেক জায়গায় শারীরিকভাবে যন্ত্রণা দেওয়ারও অভিযোগ পাওয়া যায়। অনেক বাবাদের চিন্তা সেই রমজান মাস আসার আগে থেকেই, যে রমজান মাস তো চলে আসলো, কিভাবে সেই ইফতারের ব্যবস্থাটুকু আমরা করতে পারি। অনেক বাবা মার পরিস্থিতি এমন হয় যে তারা হাঁস, মুরগ, ছাগল বিক্রি করে সে মেয়ের বাড়িতে মেয়ের শান্তি এবং প্রশান্তির কথা চিন্তা করে ইফতারি পাঠান। অনেক বাবা মা ঋণ করে, কর্জ করে, এমনকি সুদের উপরে টাকা এনে পর্যন্ত তারা মেয়ের বাড়িতে ইফতারি পাঠান। মেয়ের বাড়িতে যেদিন ইফতারি যাবে, সেই মেয়ের বাড়ির মানুষেরা অপেক্ষায় থাকে এবং তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেয়, যা এই পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এবং যেই মেয়ের বাড়ি থেকে যত বেশি ইফতারি আসবে, ইফতারের আইটেম যত বেশি হবে, তার জন্য সেটা সুনাম। ইফতারের আইটেম যত কম হবে, এটা তার জন্য দুর্নাম এবং অপমানের। সেজন্য বাবারাও খুব যেন তেন ভাবে যে ইফতারি পাঠাতে পারেন সেটা এমন না। খুব ভালোভাবে গঠাও করে এবং খুব বেশি আইটেমের ইফতারি পাঠাতে হয়, যা খুবই অমানবিক, যা খুবই অত্যাচার আমার কাছে মনে হয়, যা খুবই জুলুম আমার কাছে মনে হয়। এই জন্য এই প্রথাটা আমাদের সমাজ থেকে বিতাড়িত করা উচিত। এই প্রথাটা আমাদের সমাজ থেকে দূর করা উচিত। সে প্রত্যেকটা যুবককে আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আপনারা পবিত্র রমজান মাসে এই প্রথাটাকে রোধ করার জন্য আগে থেকেই আপনাদের শ্বশুর বাড়িতে জানিয়ে দিবেন যে এমন কোনো হোক, সেটা আমি চাই না। হ্যাঁ, এই প্রথার বাইরে গিয়ে যদি কোনো এক সময় মেয়ে বাবার পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে আত্মীয় হিসেবে কিছু পাঠাতে চাই, সেটা প্রথা হিসেবে নয়, এটা এমনভাবেই পারিবারিকভাবে সেই প্রথাটাকে আপনি ভেঙে দিবেন, সেই মেসেজটুকু প্রতিটা যুবকের কাছে আমি রাখছি। এবং সমাজের প্রতিটা স্তরের কাছে আমি আবেদন রাখছি যে আপনারা আপনাদের অবস্থান থেকে উদ্যোগ নেন, যেন এই প্রথাটা সমাজ থেকে বিতাড়িত হয়, যেন প্রতিটি বাবা মা এই প্রথার যারা শিকার, এই প্রথার প্রেক্ষিতে যারা মাজলুম, তারা যেন মুক্তি পায় এই অত্যাচার থেকে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে সকল ধরনের কুপ্রথা থেকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।